আমাদের সকলের যে মনের কথাটা ছিল, মনের মধ্যে যে কথাটা জমেছিল, সেটা কোথাও গিয়ে সাকিব ভাইয়া নিজেই প্রকাশ করে দিল। হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো এখন যে বিষয়টাকে নিয়ে কথা হলো, সেটা কোথাও গিয়ে আমাদের মনের কথা, আমার মনের কথা, সাকিবিয়ানদের মনের কথা। সেটা কোথাও গিয়ে গতকাল আই থিঙ্ক ঢাকা ক্যাপিটালসে যখন খেলা দেখতে গেছিলেন সাকিব ভাইয়া, তখনই সেটা কোনো একজন মানে সাংবাদিককে বলে দিয়েছেন, এবং সেখান থেকেই আই থিঙ্ক খবরটা উঠে এসছে সেই সোর্স থেকে। তো হঠাৎ করেই দেখলাম, তোমরা সবাই চেনো, সবাই জানো, সিনেবাজ বলে একটি ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে খবরটা মানে নিউজটা পাবলিশ করা হয়েছে। সেখানে একটা ছোট্ট স্টেটমেন্ট দেওয়া হয়েছে শাকিব খান সম্পর্কে। শাকিব খান একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা নিয়ে তারা পোস্টটা করেছে। তো আমি একটু পড়ে শোনাই তিনি বরবাদ নিয়ে কি বলেছেন। বরবাদ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক নতুন ইতিহাস রচনা করবে বলে আমি মনে করি। এই ছবিটা মানে এই ছবিটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে একটি গ্র্যান্ড সেটিংয়ে তৈরি করা হয়েছে, যাতে প্রত্যেক কলাকুশলী মুন্সিয়ানার ছাপ রেখেছেন, মানে কলাকুশলী মুন্সিয়ানার ছাপ রেখেছেন। আমি প্রত্যাশা করছি বরবাদ শুধু দেশে নয়, দেশের বাইরে বাংলা ভাষায় কথা বলা সবার মন জয় করবে। আমার প্রত্যাশা আয়ের দিক থেকে এটি 100 কোটির ক্লাবে প্রবেশ করবে। ইয়েস, আমরা তো সবাই চাই যে সাকিব ভাইয়ের ছবি, সাকিব খানের ছবি, মেগাস্টারের ছবি যেন ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করে 100 CR, 100 crore। তো এটা তো আমাদের সবার মনের একটা কথা, সবার মনের একটা বিষয় যে কবে আমাদের বাংলা ছবির আয় 100 কোটি পেরোবে। তো এটা আমরা সবাই চাই। তো হ্যাঁ, সেই উপায়টা কিন্তু এখন চলে এসছে। দেখো বন্ধুরা, আমরা সবাই জানি বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো নয়। এই তুফানের পর থেকে যেরকমভাবে ছাত্র আন্দোলন থেকে শুরু করে একটা রাজনৈতিক দাঙ্গা কোথাও কি শুরু হলো, বা এখন যেহেতু মানে প্রেজেন্ট কোনো গভর্নমেন্ট নেই, ইভেন আমি তোমাদের এই খবরটাও দিয়েছি, কিন্তু বরবাদকে আটকানোর চেষ্টা করছে কিছু মানুষজন। এটা আমি কিছুদিন আগেই তোমাদের বলেছিলাম, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে কি হচ্ছে। মানে শাকিব খানকে নিয়ে অনেকে বলছে মানি ব্যাক হয় না, একজন অভিনেতা বলছে সে আবার নাটকে অভিনয় করে, এখনো সিনেমায় অভিনয় করেনি। তো সেই নিয়ে তারা মানে বোঝাই যাচ্ছে খবরটা খুব একটা ভুল নয়। ইভেন টিমও জানে, বরবাদের টিমও জানে যে এরকম কিন্তু একটা প্ল্যান করা হচ্ছে। এবং তোমরা, আমি নাম মেনশন করছি না যাতে আমার চ্যানেলের যাতে ক্ষতি না হয়, মানে এটা কিন্তু মানে ফ্যাক্ট। আজকে সে মেগাস্টার হয়েছে, অনেকে কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না। তারা হয়তো মেগাস্টারের আগে থেকেও বা মেগাস্টারের সমকালীন সময় থেকেই তাদেরও একটা জার্নি রয়েছে, তাদেরও একটা স্ট্রাগল রয়েছে, কিন্তু ওই যে সে সেই জায়গাটায় পৌঁছাতে পারেনি, তার জন্যই তার হিংসাটা হচ্ছে। এটা স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যে এই জিনিসটা হয়। কিন্তু বরবাদকে যেরকম ভাবে তা আটকানোর চেষ্টা করছে, আই থিঙ্ক দেখা যাক কি হয়, সেটা নিয়ে এখন না হয় কথাই বলি। কিন্তু এইখানে যেটা লিখেছে, মানে ফেসবুক পেজের পক্ষ থেকে লেখা হয়েছে যে কি মনে হয় বরবাদ কি 100 কোটি ইনকাম করতে পারবে, বরবাদ কত ইনকাম করতে পারে, কমেন্ট করে জানান প্রেডিকশন যদি সত্যি হয়। এবং এইখানে কমেন্টে তারাই লিখেছে পরিস্থিতি স্বাভাবিক আর মুভির হাইপ কোয়ালিটি ভালো হলে 50 থেকে 60 কোটি ইনকাম কোনো ব্যাপার নয়, যা প্রিয়তমা তুফান খাদা নেই পরীক্ষিত। সো হা হা দিয়ে কুল্লুট সাজার দরকার, মানে হা হা অনেকে দিয়েছে, তার জন্য এই কথাটা তারা সিনেমাজি মেনশন করেছে। এটা একদম ঠিক কথা। যদি দেশের পরিস্থিতি সত্যি ভালো থাকে, তাহলে প্রিয়তমা ভাই দেখিয়ে দিয়েছে, প্রিয়তমার পর তুফান ভাই দেখিয়ে দিয়েছে, সব থেকে হাইয়েস্ট গ্রসিং এখনো পর্যন্ত সিনেমা তুফান, ঠিক আছে, প্রিয়তমাও তাদের মধ্যে রয়েছে। তো এই দুটো সিনেমা দেখিয়ে দিয়েছে। এবং ইভেন আমাদের এইখানেও কলকাতার যদি কথা বলি, কলকাতা যদি মানে দর্শকের কথা বলি, তো সেই অনুযায়ী সাধারণত একটা ভালো বিজনেস করেছে, 25 কোটির কাছাকাছি বিজনেস করেছে। এবার হ্যাঁ, আমাদের এইখানকার দর্শক কেন এত টাকার বিজনেস দিতে দিতে পারছে না, এটা কিন্তু একটা ফ্যাক্ট। কারণ দেবদা রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছে, এটা আমার চ্যানেলে সব থেকে বেশি ভিউজ পাওয়া ইন্টারভিউ, মানে একটা ভিডিও 80,000 ক্রস করেছে। তিনি বলেছেন বাংলাদেশের মানুষ কিন্তু বাংলা সিনেমাটাকেই বেশি প্রায়োরিটি দেয়, তার জন্য কিন্তু তাদের কালেকশনও করে মানে ইভেন মানে শুধুমাত্র, ইভেন বলবো না, শুধুমাত্র শাকিব খানের সিনেমা বলেই সেই কালেকশনটা যেতে পারে। কিন্তু আমাদের এখানকার মানে টলিউড ইন্ডাস্ট্রির অডিয়েন্স বাংলা সিনেমা কি, সাউথ মানে সিনেমাকে প্রায়োরিটি দেয়, হিন্দি সিনেমাকে প্রায়োরিটি দেয়, হল মালিকরা হিন্দি সিনেমাকে নেয়। বাংলাদেশের কটা সিনেমা হলে হিন্দি সিনেমা চলে, তারা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি বাংলা সিনেমাকেই দেয়, যার জন্য তাদের ওখানের ব্যবসা আমাদের এখানের থেকেও বেশি হয়। তো সেই অনুযায়ী যদি দেখা যায় ঢালিউডের মানে অবস্থা, ঢালিউড ইন্ডাস্ট্রির অবস্থা যদি সত্যি ভালো থাকে, বা দেশের অবস্থা যদি সত্যি খুব ভালো থাকে, তাহলে কিন্তু বরবাদ 100 কোটি কনফার্ম করবেই করবে, এবং আমরা সেটা চাই, মন প্রাণ থেকে চাই। হ্যাঁ, আমাদের এখান থেকে এখন হয়তো সেই রকম ব্যবসা পসিবল নয়, সত্যি কথা বলছি, কারণ সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কমে গেছে, মাল্টিপ্লেক্সের সংখ্যা বেশি হচ্ছে, কিছু কিছু জায়গা হলই নেই, তো সেই জায়গায় দর্শক যাবেটা কি করে সিনেমা দেখতে। তো এখানে 100 crore, সত্যি কথা বলছি, খুব চাপ, খুব চাপ। ইভেন এখনো পর্যন্ত সব থেকে হাইয়েস্ট গ্রসিং সিনেমাই হচ্ছে 50 কোটি, অ্যামাজন অভিযান, দেবদার। তো সেটাকে পেরোতে পারবে দেবদার পরবর্তী সিনেমা রঘু ডাকাত, সেটাও একটা দেখার বিষয়। কিন্তু হ্যাঁ, দেবদার যে কালেকশনটা আনছে সেটা কিন্তু অন্য কেউ কালেকশনটা করতে পারছে না, এটাও একটা ফ্যাক্ট। তো সেই জায়গা থেকে যদি মানে, যেহেতু সাকিব ভাইয়া বরাবরই বলে আসে যে কবে বাংলা সিনেমা আমাদের বিশ্ব দরবারে মানে সারা দুনিয়া দেখতে পারে, দুনিয়াবাসী দেখতে পারবে, বাংলা দর্শক যেখানে রয়েছে সেখানকার অডিয়েন্স দেখতে পারবে, সেটা আমরাও চাই। এবং সাকিব ভাইয়া মন প্রাণ থেকে সেটা মানে
কি বলবো, সারাটা মানে যতটা পারছে সে নিজের দিক থেকে কন্ট্রিবিউট করে কিন্তু বিশ্ব দরবারে পৌঁছানোর চেষ্টা করছে। আমরা দেখেছি প্রিয়তমা, আমরা দেখেছি রাজকুমার, আমরা দেখেছি তুফান। দরদ খুব একটা মানে জায়গায় যে রিলিজ হয়েছে এমনটা নয়, দরদ করেছে, বাইরের দেশে রিলিজ হয়েছে, চেষ্টা করছে। শাকিব ভাইয়া নিজেও বারবার বলছে যে কবে আমাদের বাংলা সিনেমা 100 কোটির দরবারে পৌঁছাবে, কবে আমাদের বাংলা সিনেমা সারা দেশে ঘুরবে। এখন তার প্রাউড মোমেন্ট, এখন সে নিজেও গর্বিত বোধ করে যে বাংলা সিনেমা আজকে আমেরিকায়, ইউকেতে চলছে, ইউএসএতে চলছে, অস্ট্রেলিয়ায় চলছে, মালয়েশিয়াতে চলছে। তো এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। ইভেন মলদ্বীপসেও দরদ চলেছে। তো মানে এটার ভাই আর বিকল্প হয় না, এবং আমরাও চাই বরবাদ 100 কোটি করুক। কি মনে হয় সাকিব ভাইয়া, তোমাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, বরবাদ 100 কোটি করবে তো? এটা তোমাদেরও টার্গেট রাখা উচিত, হ্যাঁ বরবাদ আমরা 100 কোটি করেই ছাড়বো। ঠিক আছে, আমি জানি তোমাদের পক্ষে এটা সম্ভব, সম্ভব সম্ভব সম্ভব, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, বরবাদের থেকেও বড় স্কেলের ছবি আসছে, তাণ্ডব, সেখানেও হবে। বরবাদে যদি নাও হয়, তাণ্ডবে হবে, এটুখানি আমরা তো মানে বিলিভ করতেই পারি। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।